ঘড়িতে এখন সকাল ৮টা। সকালের সমস্ত বাসি কাজ সেরে জামা চেঞ্জ করে চলে এসেছি সোজা রান্নাঘরে। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। মন লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত। তা এখন আমি দুপুরের খাওয়ার জন্য প্রথমেই ডাল আর ভাত দুটো ওভেনে বসিয়ে নিয়েছি। আর এখন ঘরের কোনো তো কাজও হয়নি, আর সারা সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এত মেঘলা হয়েছে যে প্রচুর অন্ধকার হয়ে আছে, আলো না জ্বাললে কোনো কাজও করা যাচ্ছে না। তা ভাবলাম আজকে সকালে প্রথমেই রান্নাটা সেরে নিয়ে বসিয়ে দিয়ে আমি ঘরের সমস্ত কাজ করব। তা বলে আমি অফ ক্যামেরায় দুটো ঘরের বিছানা তুলে নিয়েছি শুধু। এবার আজকে ভাবলাম ফ্রিজের মাথাটা ওপরটা পরিষ্কার করব। ফ্রিজের ভেতরটা পরিষ্কার করা আছে, ওপরটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, আর ওটা যেহেতু সময় সাপেক্ষ কাজ। তা ফ্রিজের যেহেতু আমার ফ্রিজ রান্নাঘরে থাকে না, তাই ঘরের মধ্যে আছে বলে আমি ফ্রিজের মাথায় শোপিসগুলো সব সাজিয়ে রেখেছি। আর রান্নাঘরে থাকলে এটা তেল চিটে বেশি পড়ে, তো এই জন্য এখানে পরিষ্কারও থাকবে। আর ওই জন্য ফ্রিজটা আমি আজকে সমস্ত শোপিসগুলো নাবিয়ে আমি ফ্রিজটা ভালোভাবে মুছে পরিষ্কার করে শোপিসগুলো সাজিয়ে নিলাম। আর এই যে দেখছো স্টেবিলাইজারটা বন্ধুরা, এটা একার পক্ষে নামানো সম্ভব না, যেহেতু এটা ইলেকট্রিকের জিনিস। কেউ সঙ্গে থাকলে তবেই এটা নামিয়ে ওটা পরিষ্কার করা যায়। এমনি আমি মুছে নিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর চলো, ঘরদোর সমস্ত ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার টিফিন খাওয়ার জন্য আমি শসা কেটে নিচ্ছি। অফ ক্যামেরা আমরা টিফিনও করে নিয়েছি। তা আজকে আমি ঝিঙে আলু পোস্ত করে নিয়েছি, আর ডাল ভাত হয়েও গেছে। তা যেহেতু শনিবার, তাই আমরা নিরামিষ খাই, তাই আজকে পোস্ত আর মুগ ডাল করেছি, আর পটল ভাজা। আর এখানে বাইরে টগর ফুলের গাছ থেকে আমি ফুল তুলে নিয়েছি পুজো করব বলে। আর এই দেখছো যে এখানে সুন্দর একটা বেল গাছ আমি বসিয়েছি, বেল ফুলের। তাই নতুন কি সুন্দর বৃষ্টি হওয়ার পর পাতাও গজিয়েছে। আর সামনের আমাদের ফ্রন্টটা এতটাই লম্বা, তো যার জন্য জায়গাটা খুব চওড়া নয়, তাই বেশি গাছ এখানে লাগানো যায় না। অ্যালোভেরা গাছগুলো বসিয়েছি, খুব সুন্দরও হয়েছে। এবার আমি চলো স্নান করে নিই। স্নান টান সারাও হয়ে গেছে। স্নান সেরে আমি এবার একটু স্কিন কেয়ার করে নিলাম। আর স্নান করার আগে আমি একটু অয়েল ম্যাসাজ করে নিয়েছি। এরপরে আমি তোমাদের জন্য সেই রামতারায় যে গিয়েছিলাম, কিছু প্রোডাক্ট কিনেছিলাম, সেগুলো তোমাদের সময়ের অভাবে দেখানো হয়নি। তো চলো আজ বন্ধুরা, আমার আজকে দেখলে তো ব্লগে সমস্ত কাজ সারা হয়ে গেছে। রান্না টান্না করে আমি স্নান সেরে নিয়েছি। এবারে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আগের দিন যে ব্লগে আমি বলেছিলাম যে কি কি পারচেস করেছি রাম ঠাকুর দেখতে গিয়ে, সেগুলো আমার দেখানো হয়নি। তা আজকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে যে লোটাসের একটা স্ক্রাবার নিয়েছি, এই স্ক্রাবারটা আমি বহুদিন ধরে ইউজ করি। এটা খুবই ভালো, আমার মুখে শ্যুট করে ভালো। তাই এর দাম নিয়েছে 99 টাকা, এমআরপি দেওয়া আছে। এটা নিয়েছে 89। আর এটা আয়ুরের একটা ক্লিনজার। এইটা আমি সকালবেলা হোক রাতে হোক, যে কোনো একবার আমি এটা কটন দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়ে এটা ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে মুখটা ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যায় মুখটা। আর এটা মেকআপ তোলার জন্য খুব ভালো। এরপরে নিয়েছি জেডএমের একটা ফেস সিরাম। এটা আমি নতুন ইউজ করছি, এর আগে একটা অন্য সিরাম ইউজ করতাম। তাই সিরামটা দেখো বন্ধুরা কত সুন্দর। আর এটার দাম নিয়েছে 250 টাকা। আর এটা হচ্ছে একটা সুইট বিউটির প্রাইমার। এই প্রাইমারটার দাম নিয়েছে 300 টাকা। আর এটা হচ্ছে মেকআপ করার আগে লাগালে মেকআপটা খুব ভালো বসে। আর এই একটা ফাউন্ডেশান নিয়েছি ফিটমির। আমি আগে ল্যাকমির ফাউন্ডেশান ইউজ করতাম, এবার এটা নতুন পারচেস করলাম। তাই এটার 80 ml দাম নিয়েছে 300 টাকা। আর একটা ল্যাকমির নিয়েছি লিপ বাম। আমি যেহেতু লিপস্টিক বেশি পছন্দ করি না সবসময় লাগানোর জন্য, তাই একটা পিঙ্ক কালারের লিপস্টিক লিপ বাম নিয়েছি স্ট্রবেরি ফ্লেভারে। এর দাম নিয়েছে 150 টাকা। আর দুটো নেল পালিশ কিনেছি আমি। তো ল্যাকমির আমি যে ইলেকট্রিকের নেল পালিশ আমি ব্যবহার করি, তাই এই চেরি কালারের নেল পালিশটা আমার খুবই পছন্দের, এটা নিয়েছি। আর একটা গ্রিন কালারের নেল পালিশ নিয়েছি, এটা লোকাল কোম্পানি। আর এটার দাম নিয়েছে, ইলেকট্রিকেরটা নিয়েছে 60 টাকা, আর এটা 30 টাকা। আর দুটো ছোটো ছোটো কানের কিনেছি আমি, যেহেতু ভারী কানের পরতে পারি না। এটা কুর্তি শাড়ি যে কোনো সব কিছুর সঙ্গেই ভালো যাবে। আর একটা ক্লিপ নিয়েছি, এই ক্লিপটা খুব নতুন উঠেছে, তা দেখতে ভালো লাগলো বলে ক্লিপটা কিনে নিয়েছি। আর এই এক প্যাকেট কটন বল একেবারে কিনে নিয়েছি, এটা যেহেতু মুখ ক্লিন করতে কাজে লাগে। এটার দাম নিয়েছে 40 টাকা, আর এই ক্লিপটার দামও 40 টাকা। তা আজ কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে নিই। ডাল, ঝিঙে আলু পোস্ত আর পটল ভাজা। তা বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করলাম। টাটা,